হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কি কখনো এইভাবে সিমের সবজি বানিয়েছ? যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। এর দুর্দান্ত একটা টেস্ট হয়, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, সবাইকে দেখার অনুরোধ করে সুযোগ করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে সিম। আমি এখানে চ্যাপ্টা সিমগুলো নিয়েছি, আর নিয়েছি কিছু রসুন আর 3টে কাঁচা লঙ্কা। সিমগুলোকে আমি এইভাবে ডগা থেকে কেটে নেব, কেটে এইভাবে দুটো সাইড ছাড়িয়ে নেব। প্রত্যেকটা সিম এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি। ছাড়িয়ে নেওয়ার পর এবার রসুনের কোয়াগুলো আমি এইভাবে সিমের মধ্যে ঢুকিয়ে দেবো। এইভাবে আমি সব রসুনের কোয়াগুলো সিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে আমি একটা জালি রেখেছি, তার উপরে এবার আমি এই সিমগুলোকে এইভাবে রেখে দেব। সিম, কাঁচা লঙ্কা সব আমি এইভাবে রেখে দেব। সমস্ত জিনিসটাকে আমি এইভাবে জ্বালিয়ে নেব। সিমগুলো আমার এইভাবে বয়েল হয়ে যাবে। সিমগুলো আমার রেডি হয়ে গেছে, লঙ্কাগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি সিমগুলো জালি থেকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। সিমটাকে আমি এবার ঠান্ডা করে নেব। সিমটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি সিম, কাঁচা লঙ্কা, রসুন যেটা আমি যা হালকা করে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার মিক্সিতে একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার সিমের পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানে কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2-3 চামচ সর্ষের তেল দিলাম, তার মধ্যে অল্প কালো জিরে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সিমগুলোকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। সিমটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে অবধি আমরা সিমটাকে নাড়াচাড়া করব। সিম দেখো আমার এখানে কড়াই থেকে পুরো ছেড়ে এসেছে। সিম আমার একদম রেডি হয়ে গেছে। আমার এই সিম ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। আমি এইভাবেই সিম ভর্তা বানিয়ে থাকি। তাহলে এই রেসিপিটি সবার সামনে পৌঁছে দিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই, টেক কেয়ার।